আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। যাই হোক, শূদ্র বলে কোনো কথা নেই। যে এই জগতে আমরা যাকে শূদ্র বলি, ব্যাসদেবের কাছে একটি প্রশ্ন এসেছিল যে যুগের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ এবং সকল গ্রন্থের মধ্যে কোন গ্রন্থ শ্রেষ্ঠ। ব্যাসদেব তখন বলেছিল যুগের মধ্যে কলি শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে শূদ্র শ্রেষ্ঠ এবং গ্রন্থের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হতে পারে যে আমি যেহেতু ব্রাহ্মণের সন্তান, এক শূদ্রকে বলা হয়েছে নিকৃষ্ট। কোন শূদ্র জানেন? যে শূদ্র কোনোদিন গোবিন্দর সেবা করে না, বিবাদী। সেটা আমি যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি পূজা অর্চনা না করি, আমিও শূদ্র। সেই শূদ্রের হাতে জল খাওয়াও পাপ। আর আরেক শূদ্র হচ্ছে যাকে আমরা মণ্ডল টন্ডল উপাধি দিয়ে যাদের বলি, এরা সেই প্রকৃত অর্থে শূদ্র না। এই শূদ্রের কাজ হচ্ছে সেবা অর্চনা করা। সেবা করার থেকে যোগ্য কাজ এই পৃথিবীতে এখনো না হয় নাই। এর জন্য বর্ণের মধ্যে শূদ্র শ্রেষ্ঠ। এখন সে নিরামিষ আহার করে। প্রথম কথা সে বলেছে সে নিরামিষ আহার করে। নিরামিষ যে আহার করে, সাত্ত্বিক যে আহার করে, তার ভিতরে সে মাংসকে ত্যাগ করতে পেরেছে, আমিষকে ত্যাগ করতে পেরেছে। অর্থাৎ তার ভিতরে গোবিন্দের কৃপা না থাকলে আমিষটাকে ত্যাগ করা এত সহজ না। তিনি মালা জপ করে না। আমাদের সনাতন ধর্মের মধ্যে 100%-এর মধ্যে 10% মালা জপ করে। 10% মালা জপ করে, এটা সত্য কথা। আমি তো বিভিন্ন জায়গা যাই, এখানে যে কয়জন আছেন হাত তোলেন তো, কজন মালা তো জপ করেন? মা তুমিও তোলো, তুমি সহ দেখি কজন হয়। এখানে মোটামুটি 50-60 জন মানুষ আছে, তার মধ্যে 10-12 জন হাত তুলেছে। আর মানুষ যে এখানে এসেছে তারা কি তাহলে গোবিন্দকে পাবে না? প্রশ্ন আমি ভেঙে দিচ্ছি। আমি কথাগুলো কি দাঁড়ায় উত্তরটা আপনি দেবেন, আমি কিছু বলবো না। এমনি তো ব্রাহ্মণের সন্তান, দোষ বেশি। সে নিরামিষ আহার করে কিন্তু মালা জপ করে না, কিন্তু সে ভিতরে গোবিন্দকে স্মরণ করে কিনা এটা সে ছাড়া আমরা কেউ জানি না, তাই না? মালা জপ করাটা বিষয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 5 মিনিটের মধ্যে এক মালা জপ। ওটা লাভ নেই। এমনকি আমি মায়েদের বাবাদের সবাইকে অনুরোধ করছি, মালা জপ করার নিয়ম, পায়ে জুতা থাকবে না, কারোর সাথে কথা বলবেন না এবং মালা জপ করবেন, ঠাকুর ঘরের বাহিরে যাবেন না। মালার থলি, রাসস্থলী, আড়াই প্যাচের যে একটা গিটু থাকে, ওটার মধ্যে রাধা কৃষ্ণের মিলন হয়। আপনার অধিকার নেই ওই মালাটা নিয়ে বাইরে যাওয়ার। এমনি থলিটা দেয় নাই, গোপনে কিছু আছে বলে গুরুদেব গোপনে দেয়। গোপনে কিছু আছে বলেই মনে মনে কৃষ্ণ নামটা জপ করতে হয়। গেল, সে মালা জপ করে না, এখন সে ভিতরে কৃষ্ণ নাম জপ করে কিনা এটা আমার একটা প্রশ্ন। সেটা সে জানে আর গোবিন্দ জানে। এখন প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে যে সে প্রভুকে ভোগ নিবেদন করতে পারবে কিনা। ভোগ নিবেদন করার অধিকার আমিষ ভোজীদেরও আছে, নিরামিষ ভোজীদেরও আছে। যার মন যেমন কৃষ্ণ তেমন। গোপালকে ভোগ নিবেদন করার, বাড়ির গোপাল, তাকে সেবা দেওয়ার অধিকার সবার আছে, ভোগ নিবেদন করার অধিকারও সবার আছে। কিন্তু পঞ্চায়েতের যদি কোনো মন্দির থাকে, সেখানে অবশ্যই তাকে নিরামিষভোজী হতে হবে, জ্ঞান লাভ করতে হবে। এবং আরেকটি কথা, আমরা এটা যেহেতু অনেকগুলো মিডিয়া আছে আমি তাই বলছি, পৈতা শুধু ব্রাহ্মণদের নেই, সবার আছে। এখানে বাবাদের মধ্যে আমার মনে হয় না কেউ পৈতা নিয়েছেন, তাই আমি এটা তুলবো না। কষ্ট পাবে বাবারা। পৈতা না নিলে গুরু মন্ত্র নিয়েও লাভ নাই, শাস্ত্র পড়ে দেখবেন। কিন্তু এই পৈতাটা ওই 9 বছরের শিশুর থেকে তো শুরু হওয়া উচিত ছিল। তো এখানে যে গোবিন্দকে সেবা দিবে, সে যে এমনই হোক, তাকে পৈতা নিতে হবে। সে যদি ব্রাহ্মণ হয় সেই হিসাবে নিবে,
যদি সে কাপালি হয় সেই হিসাবে নেবে, যে সে যদি ক্ষত্রিয় হয়, দেখবেন রংপুরের যারা কাজ করতে আসে প্রত্যেকের পৈতা আছে, তারা ক্ষত্রিয়। রংপুরের বেশিরভাগ মানুষ ক্ষত্রিয়। তাহলে পূজা দিতে গেলে পৈতাটা দরকার, না হলে এখন যেহেতু নাই, ভগবান ক্ষমা করার জন্যই বসে আছে, এখন তাতেও দুঃখ নাই। এখন বিষয়টা হচ্ছে নিরামিষ খায়, মালা জপ করে না। বিষয়টা এখন সে এইটুকু যদি প্রশ্ন থাকে, এইটুকুর উত্তর হচ্ছে যে সে মালা জপ না করলেও দুঃখ নাই, সে ভোগ নিবেদন করতে পারবে, কারণ তার একটি প্লাস পয়েন্ট আছে, সে নিরামিষ ভোজী। এখন সে গোবিন্দকে ভিতরে স্মরণ করে কিনা এটা তার ব্যাপার। যদি ভিতরে গোবিন্দকে, এখন যদি ভিতরে সে গোবিন্দকে স্মরণ না করে, ভোগ সে দিলেও গোবিন্দ নিবে কিনা সেটা গোবিন্দই জানে, এটা আমি জানি না। এখন উত্তরটা হচ্ছে এমনই, আমি জানি না মাতাজির মনের মতো হয়েছে কিনা, কিন্তু শেষের প্রশ্নটা এমনই যে সে ভোগ নিবেদন করতে পারবে কিনা। তো ভোগ নিবেদন করার জন্য আমিষভোজী নিরামিষভোজী বিষয়টা ফ্যাক্ট নয়। যদি নিজের বাড়ির হয় আর পঞ্চায়েতের হলে সেখানে নিরামিষভোজী হওয়া প্রয়োজন আছে, জ্ঞান লাভ করার মানে পাণ্ডিত্য, বিষয়বস্তুর জ্ঞান লাভ করার প্রয়োজন আছে। ঘরের পূজায় মন্ত্র লাগে না, বাহিরের পূজায় মন্ত্র লাগে, ঘরের পূজায় মন্ত্র লাগে না, কিন্তু বাহিরের পূজায় মন্ত্র লাগে। এর জন্য যাই হোক, তারপরেও একটি কথা কি, নিরামিষভোজী হওয়ার থেকেও বড় নিরামিষভোজীটা আমরা যেমন আছে না 5 পাস 8 পাস, তারপরে এসএসসি, তারপরে ইন্টার, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স, এই নিরামিষভোজী হওয়া বা প্রসাদভোজী হওয়া এটা হচ্ছে মাস্টার্স। আমাকে প্রথমে আমার দেহটাকে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার অর্থাৎ অহংকারটাকে দূরে রাখতে হবে, প্রথম কাজ। এটা হচ্ছে 5 পাস। এইটা হচ্ছে আমার বদনটাকে শুদ্ধ করতে হবে। সত্যই পরম ধীমহি, এই ভাগবতে বলেন, গীতায় বলেন, যেখানেই বলেন, সত্য ছাড়া কোনো গতি নেই। আপনি প্রসাদভোজী হচ্ছেন কিন্তু আপনার বদনে সত্যের দন্তেশ্বও নাই, লাভ হবে না। সুতরাং আমার বদনটাকে শুদ্ধ করতে হবে। বদন শুদ্ধ করার পরে দুনিয়ার সব থেকে কষ্টের যে কাজটা, নয়ন শুদ্ধ করতে হবে। কারণ এটা সত্যি কথা, নয়নকে, চোখকে কন্ট্রোলে আনা অনেক কষ্টের। এই চোখটা যদি কন্ট্রোলে এসে যায় আর বদনটা যদি কন্ট্রোলে এসে যায়, আমি তখন বলবো যে আপনি প্রসাদভোজী হন। তার আগে প্রসাদভোজী হয়েন না, কারণ প্রসাদভোজী হওয়ার পরে যদি আপনার চোখ ওই আমিষের দোকানে যায়, প্রসাদ শব্দটাকে অপমান করা হয়। এর জন্য আগে চোখ, বদন এ দুটোকে আগে শুদ্ধ করতে হবে, তারপরে যা করার। আর কোনো মানুষকে ছোট চোখে দেখা যাবে না। আর যে বাবা নিরামিষ খায় তারপর মালা জপ করে না, তাকে বলছি সে কে আমি তো জানি না, তাড়াতাড়ি মালা জপ করে ফেলুন, নাহলে সামনের বার এসে আপনার কাছ থেকে আমি জরিমানা নেব। বুঝেছেন? যে বলেছে সে আশা করি আশেপাশে আছে, তার কাছ থেকে আমি জরিমানা নেব। সে মালা জপ করা শুরু করে দিন, যেহেতু নিরামিষ খাচ্ছেন, তাই না বাবা? এবং তার জন্য এবং যে মাতাজি প্রশ্ন করেছে তাকেও ধন্যবাদ, কারণ সে যে কারণেই করুক, একটা জিনিস আমরা সকলেই জানতে পারলাম। ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে অন্য কোনো বিগ্রহ রাখা যাবে কিনা? ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গুরুদেবের বিগ্রহ রাখা যাবে। গুরুদেবের বিগ্রহ, গুরুদেব হচ্ছে দয়াল নিতাইয়ের একটি স্বরূপ। তাকে পূজা না দিয়ে গোবিন্দকে পূজা দেওয়া যায় না। সুতরাং গুরুদেবের ছবি রাখা যাবে। এখন পাশাপাশি আমি যদি অন্য ঠাকুর দেবতার কথা বলি, আমার বাড়িতে কিন্তু কালী পূজা হয়। আমার পূর্বপুরুষরা শাক্ত উপাসক ছিলেন। আমার বাড়িতে বড় কালী মন্দির আছে। 2 বার গোবিন্দের কৃপায় অষ্টপ্রহর দিয়েছি। গোবিন্দ আর কালী যাই বলুন, শক্তি ছাড়া কখনো গোবিন্দ পৃথিবীতে আসতে পারতো না। মা কালী হচ্ছে পরম বৈষ্ণবের স্ত্রী, অর্থাৎ তিনি পরম বৈষ্ণবী। কালী ঠাকুরকে, গুরুদেবকে আর কৃষ্ণকেও যদি এক মন্দিরে রাখেন, তারা মারামারি করবে না, মারামারি করবে আমি আর আপনি।
বুঝতে পেরেছি। এর জন্য মন্দিরে কি বিগ্রহ রাখলাম এটার থেকে বড় বিষয় আমার ভক্তিটা মন্দিরে আছে কিনা। কালী ঠাকুর বলেন, প্রথম দুর্গা পূজা কোথায় হয়েছে জানেন? রাসমঞ্চে হয়েছে দুর্গা পূজা। এবং আমি অন্য কখনো আসলে আমি রাসে ঢুকবো, তখন বলবো রাসের সম্পূর্ণ দায়িত্বটা যোগমায়ার উপরে ভগবান শ্রীকৃষ্ণ ন্যস্ত করে দিয়েছিল, যে তুমি আর যা করো আমি তাই করব। সুতরাং যোগমায়াকে ছোট করার সুযোগ নাই। গোবিন্দ যতবার পৃথিবীতে আসবে যোগমায়াকে আশ্রয় করতে হবে, এবং যোগমায়া যদি কিছু করে সেটিও গোবিন্দকে আশ্রয় করতে হবে। গোবিন্দ আর যোগমায়া অভিন্ন কিছু নয়। মতভেদ আমি করি, আপনি করেন, তারা করে না, শাস্ত্র করে না। এটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মন্দিরে একের অধিক বিগ্রহ রাখলে সমস্যা নেই, কিন্তু বিগ্রহগুলোর পূজা অর্চনা একটু করা উচিত, সময় মতো তাদের সেবা দেওয়া উচিত। সেবা ভক্তিটাই মূল বিষয়, আমি কাকে মন্দিরে রাখলাম সেটা বিষয় নয়। মন্দিরে রাখার আর যা প্রশ্ন, আমি এরপরে যদি আরো কোনো প্রশ্ন আসে পাঠের শেষে দিবেন, কারণ একটি সিরিয়াল একটা না থাকলে ভাগবত বিশ্রামে দেওয়া যায় না। যাই হোক, দুটো প্রশ্ন অনেক সুন্দর প্রশ্ন, কিন্তু শেষে দিলে ভালো হতো। যাই হোক, গোবিন্দ আমাদেরকে ভালোবাসে। আচ্ছা, গোবিন্দ যে আমাদেরকে ভালোবাসে, গোবিন্দ পৃথিবীতে এসেছেন তার প্রমাণ কি? সত্য যুগে ছিলেন হরি, কোথায় ছিল কেউ বলতে পারে না, তাই না? ত্রেতা যুগে রাম ধনুক ধরে এসেছেন বধ করার জন্য। দাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছেন, যতই বাঁশি ধরুক তাকে কিন্তু কংসকে, শিশুপালকে হত্যা করতে হয়েছে, অস্ত্র ধারণ করতে হয়েছে। কিন্তু কলির যুগে তিনি যদি অস্ত্র ধারণ করতেন, কলির যুগে যদি 50,000 মানুষ থাকে, তার 49,000 মানুষকে মেরে ফেলতে হইতো গোবিন্দ, যদি অস্ত্র ধারণ করত। কারণ প্রত্যেকের ভিতরে কলির একটু হলেও আছে। এর জন্য তিনি চিন্তা করলেন, এবার অস্ত্র নয়, অস্ত্র যদি আমাকে ধরতে হয়, প্রেম নামের অস্ত্র ধরে সকল ভক্তকে আমি বন্যায় মাতিয়ে দেব। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছেন। প্রতিবার গৌরাঙ্গ মহাপ্রভু বা প্রতিবার ভগবান যেভাবেই এসেছেন, তিনি রাজার ঘরে এসেছেন। কিন্তু এবার তো গৌরাঙ্গ মহাপ্রভু রাজার ঘরে আসেনি, তিনি এসেছেন হত দরিদ্র একজন পরিবারে। কেন এসেছে জানেন? রাজার ঘরে এসে সুখ ভোগ করে দেখেছেন, কিন্তু দরিদ্র ঘরে জন্ম নিলে তার উপলব্ধিটা কেমন, ভক্ত দরিদ্র ঘরে জন্ম নিয়ে আমায় ডাকতে পারবে কিনা, সেই চিন্তা ভাবনা ভিতরে রেখে তিনি দরিদ্র ঘরে জন্ম নিয়েছে। আজ আমি ভগবানের সামনে মিষ্টি দিচ্ছি, গৌরাঙ্গ মহাপ্রভু মিষ্টি দেওয়ার সামর্থ্য ছিল? তিনি মহাপ্রভু, তার আগে তিনি ভক্ত। মহাপ্রভু তো আমরা বানিয়েছি, তিনি ভক্ত, প্রথম অবস্থায় সে ভক্ত। তাহলে সেই ভক্তকে, তিনি যে ভক্ত, তিনি তো ভগবানকে মিষ্টি দিতে পারেনি, বড় বড় রাজভোগ দিতে পারেনি, তাহলে তার কি গতি হয়নি? আমি সব বাদ দিলাম, তিনি অনেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে মানেই না, রাধা কৃষ্ণের মিলিত তনু মানে না। তাদের উদ্দেশ্যে বলছি, তিনি মহাপ্রভু নয়, তিনি অবতারও নয়। এগুলো আবার বাদ দিয়ে ছেড়ে দিয়েন না, তাহলে আমাকে গণধুলাই দিবে কিন্তু, যে তিনি মহাপ্রভু নয়। তিনি মহাপ্রভু, কিন্তু আমি বলছি যে সব বাদ দিয়ে যদি ধরি সে সাধারণ মানুষ, তারপরও তিনি একজন ভক্ত। ভক্তের জায়গায় থেকে সে কি করেছে? গোবিন্দকে প্রতিদিন এত এত সেবা দিয়েছে? দেয়নি। তিনি কি করেছে? ছেঁড়া জামা কাপড় পরেছে, ছেঁড়া জামা কাপড় পরেও সে শান্ত হয়নি, সে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়েছে। আমাকে 1000 টাকা দিলেও আমি ধুলাই গড়াগড়ি দেব না, আমার শাড়ির দাম আছে।
তিনি মহাপ্রভু হয়েও, তিনি ভক্ত হয়েও তিনি কোন পর্যায়ের ভক্ত ছিলেন একটু চিন্তা করুন। যে তিনি মাটিতে গড়াগড়ি দিয়েছেন, তিনি ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছেন। কিন্তু আমি অহংকার করি যে ভগবান তোমাকে আমি ডাকবো, সেই ডাকার সময় তো আমার নেই। গৌরাঙ্গ মহাপ্রভু একবার নীলাচলে ছিলেন। নীলাচলে জগন্নাথ দর্শন করতে অনেকে যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে জগন্নাথকে দর্শন করছে কেমন ভাবে জানেন? শ্রোতারা যেমন দর্শন করে, তিনি তো মহাপ্রভু, তিনি যদি একা জগন্নাথকে দর্শন করতে চান, দেবে না মানুষ দর্শন করতে? তাকে যায়নি, ভক্তদের মাঝে মাঝে গিয়েছে। এখন এক বাউম্বির একটি মহিলা, তিনি জগন্নাথকে দেখার এত লোভ জেগেছে যে কখন যে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধে উঠেছে তিনি বলতেই পারবে না। গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে সুন্দর, সে তাড়াহুড়ো করে কোনোভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধে দুই পা দিয়ে উঠে পড়েছে, উঠে জগন্নাথকে দর্শন করছে। আর নয়নে জল নিয়ে বলছে, গোবিন্দ, নিজে তো তাকায়নি, তাকালে তার কখনো মহাপ্রভুকে দেখলে কি আর সে উপরে কখনো উঠতো না? গোবিন্দকে ভিতরে রেখে জগন্নাথকে যখন দর্শন করছে, জগন্নাথ তোমারও পা ছোট, আমারও পা ছোট, তোমারও হাত ছোট, আমারও হাত ছোট, তোমাকে দেখার বড় বাসনা ছিল ভিতরে, এখানে এসে এত ভিড় দেখে ভেবেছিলাম যে তোমায় বোধহয় দর্শন হবে না। মন্দিরে ঢুকতে ঢুকতে বলেছিলাম যে হে জগন্নাথ, যদি তুমি ভক্তকে ভালোবাসে থাকো, আমায় নয়, এই কথাই তত্ত্ব। বলছে তুমি যদি ভক্তকে ভালোবেসে থাকো, আমায় নয়, মানে ওই বাউম্বিরকে নয়, তুমি যদি ভক্তকে ভালোবেসে থাকো, আজ আমাকে জগন্নাথ দর্শন করার সুযোগ করে দেবে। এ কথা যখন বলেছে, যে আমি ভেবেছিলাম ভক্তের দোহাই দেওয়াতে তুমি হয়তো কথা রাখলেও রাখতে পারো। হে জগন্নাথ, তুমি তোমার ভক্তকে এত ভালোবাসো। হে জগন্নাথ, এরপরে আমাকে যদি জন্ম দাও, কি করবে জানো? আমায় তুমি অন্ধ করে পাঠাবে। তখন পদকর্তা ভাবছে যে কেন অন্ধবর চাইলো, অন্ধবর কেন চাইলো? যে আমি যদি আবার ভক্তের দোহাই দেই, তুমি তো আমার এই অন্ধ চোখে, আমার চোখের ভিতরে তোমার এই জগন্নাথ রূপ দর্শন করাবে। আমি তাই অন্ধ হতে চাই। অন্ধ হলে তো তুমি আমার ভিতরে দর্শন দেবে না। গোবিন্দ, তুমি আমায় অন্ধ করে নয়, তুমি আমায় পঙ্গু করে জন্ম দিও। যদি আমি পঙ্গু হয়ে জন্ম নিই, যদি আমি তোমায় ভক্তের দোহাই দেই, কে বলতে পারে যে তুমি নীলাচল থেকে সচল জগন্নাথ হয়ে আমার কাছে চলে আসবে? এমন তো বলা যায় না। যদি তোমায় ভক্তের দোহাই দেই, না গোবিন্দ, তুমি আমায় হস্ত দিও না। কে বলতে পারে আমি তোমায় হাত জোর করে তোমার কাছে কৃপা ভিক্ষা করতে পারবো না বলে তুমি নিজে থেকে আমায় আলিঙ্গন করবে ভক্তের দোহাই দিলে? দেখুন, একজন মহিলার ভিতরে কত জ্ঞান, যে তুমি আমার একটি অঙ্গ নিয়ে নাও। সে চিন্তা করছে এই অঙ্গটা না থাকলে গোবিন্দ আমায় দর্শন দেবে। শেষ মুহূর্তে যখন তিনি কান্না করছে, গৌরাঙ্গ মহাপ্রভু তো ভাবে আবিষ্ট। গোবিন্দ দাস কাছে যেয়ে যখন রাগান্বিত ভাবে দেখছে মহিলাটিকে, তখনও সেই মহিলার জ্ঞান এসেছে, গৌরাঙ্গ মহাপ্রভুরও জ্ঞান এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আমি এই ভক্তকে নামাবো না। তিনি ভেতরে চলে গেলেন, তাকে কাঁধে করে নিয়ে ভেতরে চলে গেলেন। ভেতরে নিয়ে যেয়ে সেই বাউম্বির মহিলার চরণ দুটো বক্ষে দিয়ে বলছে, আহা কি মধুর ভক্তের চরণ, আহা কি মধুর। এই গৌরাঙ্গ মহাপ্রভু নিজের নয়ন জলে ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছে আর বলছে, আহা কি মধুর। সেই চরণ শুধু ধুইয়ে দিচ্ছে না, জানো, ওই চরণ দুটো আবার চুম্বন করছে, বলছে, আহা কি মধুর। এ যেন ফুটন্ত পদ্ম, ছোট ছোট পদ্ম।
যখন এমন করছে ওই বাহম্বীর মহিলাটা বলছে যে প্রভু আমায় নামিয়ে দিন, আমি এমনি অধম, আমাকে এমন শাস্তি দেবেন না। বলে না, তুমি কতটা ধন্য হলে এমন ভাবে আসতে পারো যে তুমি কার উপরে উঠেছো তুমি বলতে পারো না। আমি নীলাচলে থেকেও তো আমার এমন ভক্তি আসে না যে ভক্ত তোমার মতো করে আমায় দিক বিদিক ভুলে ডাকতে পারবে আমার জগন্নাথকে, তার কোনোদিন আর পৃথিবীতে আসতে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু সেই বাহম্বীরকে নামিয়ে দিয়ে তার চরণে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। গোবিন্দ দাস বলছে প্রভু এও হয়? তোমায় না দেখলে বুঝতে পারতাম না প্রভু, এও হয়? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তুমিও ধোলা মাখো, যদি ওই মহিলার থেকে, যদি এই কন্যার থেকে যদি কৃষ্ণ ভক্তি মেলে, আমার তো কৃষ্ণ ভক্তি নেই। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি বলছেন যে আমার মধ্যে তো কৃষ্ণ ভক্তি নেই। এই কন্যার চরণ ধুলি মাখি যদি কৃষ্ণ ভক্তি পায়, আমার মতো অধম অহংকার করি ভক্তের চরণ ধুলি বুকে মাখি না, অহংকার গর্ব করি। কিন্তু ভগবান গর্ব করলেন না। ভগবান তার ভগবত্ব দূরে রেখে সেই কন্যার চরণ ধুলি মাখলেন। সেই কন্যার চোখের জলে ভেসে যাচ্ছে আর বলছে যে প্রভু, জীব যেন তোমায় দেখে ধন্য হয় যে এমন ভগবান পৃথিবীতে এসেছে যে অস্ত্র দিয়ে নয়, চোখের জলে মানুষকে ঘায়েল করে দেবে। বলল প্রভু আমি তো বাড়ি থাকি, তোমার নাম শ্রবণ করব কি করে? প্রভু বলছে তোমার বাড়িতে করতাল নেই? বলে আছে প্রভু। খোল নেই? বলে আছে প্রভু। একটু কানটা পেতে শোনো, ওই খোলে যে কৃষ্ণ নাম বলে। আমিও তো খোলের ধ্বনি শুনি, অনেকে তো খোল বাজায়, তাকে যদি বলি যে খোলটা কখনো কানে নিয়ে শুনেছো কৃষ্ণ নাম বলে কিনা, ওই খোল আমাকে ধিক দিচ্ছে, ধিকিতাং ধিকিতাং। কাকে ধিক দিচ্ছে? যে আমার মতো অধম, যে কখনো খোলটাকে কানে নিয়ে শোনেনি যে কৃষ্ণ নাম শোনা যাচ্ছে কিনা। করতাল বলছে ধিকিতাং ধিকিতাং। কেন? করতালের যে তাল, সেই তালটা আমি শুনতে পারলাম না, গোবিন্দকে কখনো ভিতরে নিতে পারলাম না। ভগবান বললেন, গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দিয়ে বলালেন যে কোনো ভক্ত যদি কৃষ্ণ নামের প্রতীক হতে চায়, সর্বপ্রথম শুদ্ধ ভক্তের কাছে যে তার চরণ ধুলি অঙ্গে মাখো। সেই চরণ ধুলির জোরে তুমি কৃষ্ণকে পেলেও পেতে পারো, কারণ আশ্রয় তত্ত্ব গ্রহণ না করলে বিষয় তত্ত্ব কখনো পাওয়া যায় না। আশ্রয় তত্ত্ব হচ্ছে ভগবান নয়, আশ্রয় তত্ত্ব হচ্ছে গুরুদেব, ভক্ত, বৈষ্ণব, আর বিষয় তত্ত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই বললেন আগে ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখো। ভক্ত যদি একবার কৃপা করে, আমার ক্ষমতা নেই তোমাকে আটকে রাখবো। এই যে দাম বন্ধন নীলা যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন, পূর্ব জন্মে যশোদা মা ধরা দেবী ছিল, আমরা সকলেই জানি। তিনি স্তন বন্ধক রেখে তিনি সেবা দিয়েছিলেন। সেই ঋণ শোধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসেছেন। তিনি কিন্তু যশোদা মায়ের দুগ্ধ প্রথম পান করেছেন, তিনি কিন্তু দেবকীর দুগ্ধ প্রথম পান করেনি। তিনি অজনী সম্ভবা, তিনি কারাগারে এসেছিলেন, কিন্তু দেবকী কত সুন্দর একটি সুযোগ পেয়েও ভগবানকে স্তন পান করায়নি, কারণ তিনি চতুর্ভুজ নারায়ণকে দর্শন করেছেন। আর বেদে আছে চতুর্ভুজ নারায়ণের কোনো খিদা নাই।
পিপাসা নেই। কিন্তু যশোদা মার কোলে যখন দিয়ে গেলেন, তখন যশোদা মা কিন্তু চতুর্ভুজ নারায়ণকে দেখেনি, তিনি তার সন্তানকে দেখেছেন। এর জন্য যশোদা মায়ের কথা আমরা বেশি বলি। এই বৃন্দাবনে যশোদা মা তাকে রজ্জু দ্বারা বেঁধে রাখে, সেই গোবিন্দই যখন দ্বারকাতে যায়, দেবকী তাকে প্রণাম করতে যায়, কারণ সে জানে যে ভগবান তিনি। এই একই কৃষ্ণকে নন্দরাজ মাথায় পাদুকা দেন, তিনি জানেন না যে তার পুত্র স্বয়ং ভগবান। সে একই গোবিন্দ যখন দ্বারকাতে যান, তখন সেখানে সে সিংহাসন ছেড়ে দেয় তার পিতা, কিন্তু ভক্তি আসে ভিতরে, কিন্তু প্রেম, যে বাৎসল্য প্রেম, সেটি আসে না। রাধারানী গোবিন্দের কথা চিন্তা করেন, রূপকিনীও গোবিন্দের কথা চিন্তা করেন, কিন্তু রূপকিনীর ভালোবাসা আমার বধূ কোন সুখে সুখী থাকবে, আর রূপকিনীর কথা গোবিন্দ আমার মানে আমারই থাকবে। কত ভালোবাসার ব্যবধান। ভগবানকে বাঁধতে চাইলে ভগবানকে এমন ভাবে বাঁধতে হবে যে ভগবান তুমি যা করো, প্রভু তুমি রহো মোর আগে, তুমি যে দাগে যাবে সে দাগে আমি যাব, তুমি পদচিহ্ন ফেলে যাও, আমি সেই পদচিহ্নের অনুসরণ করে সেই দাগে যাব। জগৎবন্ধু সুন্দরের সুন্দর একটি বাণী ডক্টর মহানামব্রতজি লিখেছেন, প্রভু তুমি যাও মোর আগে। ভগবানকে সবসময় আগে রাখতে হবে। যশোদা মা রজ্জু দ্বারা বন্ধন করেছিল কেন? তিনি চুরি করেছিলেন। কি চুরি করেছিলেন? মাখন চুরি করেছিলেন। মাখন কিসের প্রতীক? মাখন কেন চুরি করলেন? বৃন্দাবনে এত কিছু থাকতে কেন মাখন চুরি করলেন? আরো অনেক দামি দামি বিষয় বস্তু ছিল। মাখন হচ্ছে, মাখনের রং কি? সাদা বা ঘি ঘি কালার, তাই না? সাদা কি? স্বচ্ছতার প্রতীক। এই স্বচ্ছতা তিনি জীবকে শিক্ষা দিয়েছেন যে স্বচ্ছতাকে চুরি করতে হবে। এখন কথা, স্বচ্ছতা থাকা তো ভালো, এটা গেল গোবিন্দ চুরি করবে? স্বচ্ছতা চুরি করবে এই কারণে যে স্বচ্ছতা যতই সাদা থাকুক, গোবিন্দের কৃপা না হলে সম্পূর্ণ সাদা তা হবে না। যেমন মাখন ততক্ষণ থাকে যদি তার উপরে তুলসী পাতা যতক্ষণ না দেব ততক্ষণ তার নাম মাখন। তদ্রূপ গোবিন্দ আমার ভিতরে স্বচ্ছতা যতক্ষণ চুরি করে প্রেম ভক্তি স্বচ্ছতা না দেবে, ততক্ষণ আমার এই দেহটা প্রসাদে পরিণত হবে না। দেহটাকে প্রসাদে তৈরি করতে হলে তার প্রথম উপায় হচ্ছে তুলসীর মালা পরিধান করতে হবে। সে আমিষ ভুজি থাকুক, নিরামিষ ভুজি থাকুক, যাই থাকুক, সে এই তুলসীর মালাটা পড়তে হবে। একটা কথা বলি, ভক্তের জন্য যদি ভগবান কাঁদে, অভক্তের জন্য ভগবান বেশি কাঁদে। কেন জানেন? একটি সন্তান যদি ভালো কাজ করে, মা কিন্তু তাকে নিয়ে চিন্তা করে না, কিন্তু একটি বিকলঙ্ক সন্তান যদি ঘরে থাকে, মা কিন্তু সেই বিকলঙ্ক সন্তানের চিন্তা করে। তদ্রূপ ভগবান ভক্তের কথা এ কারণে চিন্তা করে না যে ভক্ত তো ভক্তের পথে যাচ্ছে, সে ভক্তি পথ ছাড়া অন্য পথে যাবে না, কিন্তু আমার অভক্তকে ভক্তের পথে আনতে হবে। এর জন্য ভগবানের নজর অভক্তের দিকে বেশি থাকে। তার প্রমাণ জগাই মাধাই চাপাল গোপাল। জগাই মাধাই এমন কোনো কাজ ছিল না করেনি, চুরি ডাকাতি এমন কোনো নিকৃষ্ট কাজ নেই সে করেনি। এত থুয়ে কেন জগাই মাধাইকে উদ্ধার করলেন? জীবকে শিক্ষা দিলেন যে জগাই মাধাইয়ের মতো পাপিষ্ঠ যদি আমার নাম একবার শোনে, আমি তাকে রক্ষা করব। জগাই মাধাইকে কি, আমরা সবাই জগাই মাধাই লীলাটা শুনি, কিন্তু আমরা পাঠকরা মূল কথাটা বলি না। জগাই মাধাই যখন উদ্ধার করলেন, জগাই মাধাইকে কিন্তু একটি বর দিয়েছিলেন। সেটি আজ আমি আমার গুরুদেবের মুখে শুনেছি, এটি আমিও জানতাম না। জগাই মাধাইকে যখন উদ্ধার করলেন,
জগাই মাধাইকে বলল যে তোদেরকে দেখে সবাই গঙ্গা স্নান করত, আমি তোদের আশীর্বাদ করছি যে তোদের দেখে এখন ভক্ত বলবে গঙ্গা স্নান করার প্রয়োজন নেই, আমি সাক্ষাৎ দুটি গঙ্গা দর্শন করেছি। এ কথা কোনো পাঠক সচরাচর বলে না। এটি ছিল জগাই মাধাইয়ের আশীর্বাদ। জগাই মাধাইকে দেখলে তৎকালীন সময়ের মানুষ স্নান করত। অপবিত্র দেহ দেখলে স্নান করতে হয়, ধর্মের বিধান আছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আশীর্বাদ করলেন যে তোদের এখন থেকে যারা দেখবে তারা সাক্ষাৎ গঙ্গা দর্শন করবে, গঙ্গা স্নান করার আর প্রয়োজন নেই। দেখুন ভগবান কতটা দয়ার সাগর, তিনি যে পতিত পাবন গৌর হরি তার আচরণে তার ব্যবহারে প্রকাশ পায়। তিনি দরিদ্রের নয়, তিনি ধনীর নয়, তিনি সকলের ভগবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য এই গুণগুলো যার মধ্যে থাকে তিনি ভগবান। তিনি ভগবান, তিনি ভক্তকে ভালোবাসেন, তিনি ভক্তাধীন ভগবান। তিনি ভক্ত ছাড়া কিছু বোঝে না। ভক্ত যতদিন ভগবানকে ভালোবাসবে ততদিন ভগবানও ভক্তকে ভালোবাসবে। এটি তো আমাদের ইহ জগতের কথা, কিন্তু ভগবান বললেন ভক্ত আমাকে ভালোবাসুক আর না বাসুক, একবার যদি আমায় ডাকে আমি সারা জীবনের জন্য তাকে ভালোবাসি। এমন দয়াল, দয়ালুং শরণং ব্রজেম, তার মতো দয়ালু এ জগতে পাওয়া সম্ভব। নিত্যং ভগবতং শৃণু, নিত্য ভাগবত শোনো। শুনলে কি হবে? মানস চৈতন্য হবে। মানস চৈতন্য অর্থাৎ এই দেহের চৈতন্য, আমার এই দেহের ভিতরে যে জীবাত্মা ঘুমিয়ে আছে, এই জীবাত্মা তোমার জেগে উঠবে চৈতন্য শক্তির দ্বারা। এই মানস চৈতন্য যেদিন জাগ্রত হবে সেদিন স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেদিন কৃষ্ণ নামে আমাদের মাতিয়ে তুলবেন, কৃষ্ণ নামে দ্বারা আমাদের কৃপা করবেন। আমাদের প্রত্যেককে স্মরণে রাখতে হবে যে ভগবান ছাড়া আমাদের কেউ নেই। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম স্কন্ধের একটি সুন্দর উপাখ্যান আছে। সেই উপাখ্যানটি হচ্ছে গজেন্দ্র মোক্ষ নীলা। গজেন্দ্র মোক্ষ নীলায় গজেন্দ্র মোক্ষ নীলায়, গজেন্দ্র অর্থাৎ হাতি। এক হাতি কি করেছে? পূর্ব জন্মে মহাভক্ত ইন্দ্র দুঃসম্য নামের একজন ছিলেন, তিনি ধ্যানে মগ্ন ছিলেন, কিছুটা পরীক্ষিত মহারাজের মতো। তিনি ধ্যানে মগ্ন ছিলেন, এমন সময় একজন মহর্ষি এসে তাকে ডাক দিয়েছে, তিনি শুনতে পাননি। তো শুনতে না পাওয়ার কারণে সেই মহাভক্ত হওয়ার পরেও তাকে অভিশাপ গ্রহণ করতে হয়েছে এবং পরের জন্মে তিনি হাতি রূপে জন্মগ্রহণ করেছেন। এটি দশম স্কন্ধের নয়, এটি অষ্টম স্কন্ধের একটি উপাখ্যান। তখন ত্রিকূট নামের একটি পর্বতের নিচে একটি সুন্দর সরোবর ছিল। সেই সরোবরে দেবতা দেবী সকলে, ঋষি মুনি ঋষি সকলে স্নান করতেন। তো গজেন্দ্র অর্থাৎ হাতি, হাতি জলে খেলা করতে ভালোবাসে। তো সে হাতি তার পরিবার বর্গ নিয়ে জলের মধ্যে খেলা করছে। খেলা করতে এমন সময় ওই যে অভিশাপ কুমির এসে তার পায়ে কামড় দিয়েছে। হাতি শক্তি বেশি না কুমিরের শক্তি বেশি? কুমির যদি কামড় দিয়ে বসে হাতি যতই নাড়াচাড়া করুক কাজ হবে না। তদ্রূপ যখন হাতি কুমিরদের সাথে লড়াই করলো, এই লড়াই করতে করতে 1000 বছর কেটে গেল। 1000 বছর কেটে যাওয়ার পরেও কুমিরের সাথে গজেন্দ্র অর্থাৎ হাতি জিততে পারলেন না। তার স্ত্রী পরিবারবর্গ সকলে হাতিকে ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন? এ বাঁচবে না, কুমিররা খেয়ে ফেলবে। যে শিক্ষাটা পরে আমি মূল উপাখ্যানটা তুলে ধরছি,
এমন সময় গজেন্দ্র মহাভক্ত ছিলেন তো পূর্বজন্মে, তিনি চিন্তা করলেন যে আমার মৃত্যু তো হবেই, একবার একটু হরিকে স্মরণ করি, হরি যদি কৃপা করে। তিনি সরোবরে পদ্মফুল ফুটেছিল, সেই পদ্মফুল কোনো রকম ভাবে সুর দিয়ে ছিঁড়ে একটু মাথা উঁচু করে বলল, হে হরি, আমার তো মৃত্যু অনিবার্য, এই পদ্মফুলটি তুমি গ্রহণ করো। যখনই গ্রহণ করো, কিছুই বলেনি আমায় রক্ষা করো বা কিছুই করেনি, স্বয়ং বৈকুণ্ঠ থেকে মহাহরি এসে পড়েছে, এসে বলছে তুমি তো আমাকে ডাক দিলে, কিছু তো করতে বললে না। যুদ্ধ চলছে, দেখুন হরির পরীক্ষা যে তুমি আমায় ডাক দিয়েছো কিন্তু আমাকে কিছু করতে বলনি, কেন ডাক দিয়েছো আমায় বলো। বললে তোমায় কেন ডাক দিয়েছি জানো, আমার মৃত্যু অনিবার্য, আমার এই সংসারে আমি যাদেরকে ভালোবেসেছিলাম সকলে আমার মৃত্যু অনিবার্য জেনে সকলে আমায় ছেড়ে চলে গেছে। আমার এই হাতি জন্ম পেয়ে আমি একদিনও তোমার নাম স্মরণ করিনি, ভালো মন্দ আহার করেছি, ঘুরে বেড়েছি, কিন্তু আমি তোমাকে স্মরণ করিনি। এর জন্য ভাবলাম জীবনের শেষ মুহূর্তে একটি পদ্মফুল যদি তোমায় নিবেদন করে যদি মৃত্যুবরণ করতে পারি, কিছুটা হলেও তুমি ক্ষমা করবে। ও তুমি মোক্ষ লাভের জন্য আমাকে পদ্ম দিয়েছো, এটা বললেই তো হয়। না গোবিন্দ, না হরি, তোমার কাছে মোক্ষ লাভের জন্য আমি পদ্মফুল দেইনি, অনুশোচনার থেকে পদ্মফুল দিয়েছি, যে জীবনে অনেক অন্যায় করেছি, তোমাকে কখনো ডাকিনি, তাই শেষ পদ্মফুলটা তোমায় দিলাম। ও অনুশোচনা বোধ এসেছে তাই ডাকছো, আমার তো কোনো সাহায্যের দরকার নেই, তাই তো, যে তোমার ইচ্ছা, তুমি যা করো সেই যা করার মধ্যে আমি খুশি। পরীক্ষা করছে যে গজেন্দ্র নন্দন কিছু চাই কিনা, যে আমায় রক্ষা করো, কিছু চাই কিনা। ভক্তকে তো এটাই পরীক্ষা যে ভক্ত আমার কাছে কিছু চাই কিনা। যখনই এ কথা বলেছে তথাস্তু, কুমির চলে গেল। কুমির যখন চলে গেল তখন গজেন্দ্র প্রশ্ন করলেন, প্রভু আমি তো আমাকে রক্ষা করতে বলিনি। বলল তোমাকে রক্ষা করাই তো আমার কাজ, কোনো ভক্ত যদি আমায় স্মরণ করে তাকে রক্ষা করাই তো আমার কাজ। তখন গজেন্দ্র বলল, তুমি তো আমায় রক্ষা করবে বলেই যদি এসেছো, আমার জীবনের প্রথম শুরুতে কেন তুমি প্রভু তুমি আমায় সেই অহংকার থেকে রক্ষা করলে না, আমায় একটু বলে যাও। দেখুন কত সুন্দর প্রশ্ন, যে তুমি আমাকে রক্ষা করার জন্যই যদি এসেছো, আমার জীবনের শুরুটা যখন হলো তখন কেন আমায় তুমি রক্ষা করতে এলে না। যখন ভগবান হরিকে শ্রীহরিকে প্রশ্ন করলেন তখন শ্রীহরি বলল যে তুমি শুধু পদ্মফুল নয়, তুমি তোমার দেহটাকে সমর্পণ করেছো, আগে তো কখনো স্মরণ করোনি, এর জন্য আমি চাইলেও আসতে পারি না, আমি চাইলেই তোমার কাছে ধরা দিলে কি তুমি আমাকে গ্রহণ করতে। গজেন্দ্রর এই উপাখ্যান থেকে আমরা শিক্ষা পেলাম যে পৃথিবীতে যতই বলি আমার আমার, শেষ মুহূর্তে গোবিন্দ ছাড়া কেউ নেই। গজেন্দ্র নন্দন তো তবু ভগবান শ্রীহরিকে প্রশ্ন করতে পেরেছে যে তুমি যখন এলে আমাকে সময় মতো এসে রক্ষা করলে না কেন, আমি কি বলবো। আমার গোবিন্দের কাছে একটি কথাই, হে প্রাণবন্ধু, আমি তো গজেন্দ্র নন্দনের মতো তোমাকে কিছু বলতে পারবো না, কিন্তু আমি জ্ঞানেই হই আর অজ্ঞানেই হই তোমা হতে সৃষ্টি, তোমার ক্ষুদ্র অংশ আমার মধ্যে থাকলেও তো আছে। রাতে জোনাকি পোকা জলে, জোনাকি কখনো সূর্য দেখেনি, এর জন্য তিনি আলো দেয় পৃথিবীকে, এই কথা যদি জোনাকি বলে তিনি দণ্ডাহ অর্থাৎ অন্যায় করেছে কিন্তু ক্ষমার যোগ্য, কারণ তিনি সূর্যকে দেখেনি, যদি দেখতো তাহলে তো বলতো না। তদ্রূপ আমি দণ্ডপ্রাপ্ত যোগ্য, আমি অন্যায় করেছি কিন্তু ক্ষমার যোগ্য। এটি ব্রহ্ম মদন লীলার একটি অংশ ডক্টর মহানন্দজি বলেছে যে আমি
ক্ষমারও যোগ্য। কেন জানো? কারণ আমি তোমার হতে সৃষ্টি। পিতাহ হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ। তুমি জগতের পিতা, তুমি জগতের মাতা, তুমি জগতের পিতামহ, তুমি জগতের সকল কিছু। গজেন্দ্র নন্দনের মতো আমারও কথা গোবিন্দ। হে প্রাণবন্ধু, জীবনে যখনই বিপদে পড়ি তুমি স্বয়ং এসে না হোক কোনো মাধ্যমে আমায় রক্ষা করো। কোন মাধ্যমে রক্ষা করবে জানো? আমি এই জাগতিক জগতের বিপদের কথা বলছি না প্রভু। যদি অহংকার নামের বিপদে যদি কখনো আচ্ছাদিত হই গোবিন্দ, সেদিন তুমি এসে রক্ষা করো। সেদিন কিন্তু তুমি দেরিতে এসো না। সেদিন কিন্তু তুমি আমাকে সময় মতো এসে রক্ষা করো। কারণ তুমি ছাড়া বলো কে বা আছে আমার? তুমি আমার সকল কিছু, তুমি আমার প্রাণ, তুমি আমার ঐশ্বর্য, তুমি আমার বৈভব, তুমি আমার সকল কিছু। তোমার কাছে নিজেকে সমর্পণ আজই করে দিই। কেন জানো? কারণ পরে যদি আর সময় না পাই, এই মানব জীবনটা এতটা ক্ষণস্থায়ী যে কখন কার আয়ু বেলা ডুবে যায় কখনো বলা যায় না। এর জন্য গোবিন্দ, হে প্রাণনাথ, তোমাকে আজই এই দেহটা সমর্পণ করে দিচ্ছি। কেন জানো? যদি কখনো আয়ু বেলা ডুবে যায়, কেউ যদি পাশে না থাকে গজেন্দ্র নন্দনের মতো, তুমি সেদিন শ্রীবাসকে যেমন তার সৎকার্য করে তার শ্রাদ্ধ করেছিলে, এই অধমের যদি কেউ না থাকে সেদিন তুমি এই শ্রাদ্ধ করে এই অধমকে রক্ষা করো। কত মানুষের তো সন্তান থাকে না, পুত্র থাকে না, সেসব মানুষ কোথায় যাবে বলো? পিতৃ পুত্রের যে বন্ধন, যে পিণ্ড দান করার প্রয়োজন হয়, তাতে তো তুমি মেয়েদের অধিকার দাওনি প্রভু। সেদিন তুমি পুত্র হয়ে তুমি এই পিণ্ড দান করে এই অধম দেহকে তুমি রক্ষা করো। যদি পিণ্ড দান না করতে আসো তাতেও কোনো দুঃখ নাই। এই সৎকার্য করার জন্য যদি কেউ না থাকে, কত দুর্ঘটনা ঘটে না বাবা? রাস্তায় কত মানুষের জীবন শেষ হয়ে যায়। এমন যদি ঘটনা কখনো ঘটে প্রভু, তুমি এসে রক্ষা করো এমন কথা আমি বলবো না। তুমি এসে আমার সৎকার্য পালন করে দিয়ে যেও গোবিন্দ, এমন কথা বলবো তোমায়। জীবনের নিজের অভিজ্ঞতা থেকে বলছি। জন্মাষ্টমীর দিন আমার বাবার মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ট্রাকের নিচে চলে গিয়েছিলাম। ট্রাকের সাথে কখনো অ্যাক্সিডেন্ট হলে সাধারণত মানুষ বাঁচে না বা হাত পা ভাঙে, এটা একদম। কিন্তু আমার সারা শরীরে রক্ত জমাট বেঁধেছে অনেক, কিন্তু আমার হাত পা কিচ্ছু হয়নি। আমার পা দেখে যে এক্সরে করে সে বলে যে এক্সরে করে কি করব, এ তো পা ভেঙে গেছে বোঝা যাচ্ছে। কিন্তু এক্সরে করে সবাই আশ্চর্য হয়ে যায় যে আমার পায়ের কিচ্ছু হয়নি। আমি যেখানে আমার মাথা পড়েছিল এক আঙ্গুল পাশে ছিল চাকাটা, আমার মুখের উপর দিয়ে চলে যেত। গোবিন্দের কৃপা ছিল বলে, ভক্তের আশীর্বাদ ছিল বলে, আমার মায়ের আশীর্বাদ ছিল বলে, সংকল্পটা ভালো ছিল বলে হয়তো সেদিন আমার কিছু হয়নি। হবে না এমন তো বলা যায় না। তাই ভক্তের চরণে নিবেদন যে ভগবান আসুক বা না আসুক, যদি এমন কোনোদিন হয়, হে প্রাণবন্ধু, তুমি তোমার ভক্তের মাধ্যমে এই দেহের সৎকার্য তুমি করে দিয়ে যে অন্তত যেন কৃষ্ণ নাম কানে শোনার সৌভাগ্য যেন হয়। এই মৃত দেহ যেন, পাথর দেহ যেন কৃষ্ণ নাম শুনে যেন একটু শুদ্ধতা লাভ করে। গজেন্দ্র নন্দন যখন 1000 বছর ধরে যুদ্ধ করে, তার পরিজন চলে যায়। দেখবেন ইহ জগতে যদি কেউ বিপদে পড়ে, আত্মীয় স্বজন তার পাশে থাকে না। জীবকে শিক্ষা দিল, যদি কাউকে আত্মীয় বানাতে চাও, স্বয়ং গোবিন্দকে আত্মীয় বানাও। কারণ সে যদি একবার আত্মীয় হয়ে যেতে পারে,
এই পৃথিবীতে সবাই যদি ছেড়ে যায়, গোবিন্দ কোনোদিন ছাড়বে না। গোবিন্দ যদি একবার পরম আত্মীয় হয়ে যায়, যতই মানুষ তোমার থেকে দূরে থাকুক, গোবিন্দ তোমায় কাছে টেনে নেবে। গোবিন্দকে যদি কোনো ভক্ত বলতে পারে যে হে গোবিন্দ, আমি সকল কিছু ত্যাগ করে আমি তোমার হলাম, তুমি আমায় কৃপা করে গ্রহণ করো, গোবিন্দ কখনো সে ভক্তকে দূরে ফেলে দিতে পারে না, কারণ তিনি ভক্তাধীন ভগবান। তিনি ভক্ত তার মাতা, ভক্ত তার পিতা, ভক্তই তার সকল কিছু। তিনি ভক্তাধীন ভগবান। তিনি ভক্তের কাছে একটি জিনিসই চায়, আমাকে মন দাও, মন মনা ভব, আমাকে মন দাও। আমি তোমার কাছে কিছু চাই না। তোমার মনটা কেন চাই জানো? তোমার ওই মন পদ দিয়ে যদি আমি বিরাজমান হতে পারি, তোমার কোনো দুঃখ থাকবে না। তুমি আমার হতে সৃষ্টি, তুমি ব্রহ্মপুত্র হয়ে, ব্রহ্মা নয় ব্রহ্মপুত্র হয়ে কেন দুঃখে থাকবে তুমি? সেই দুঃখ থেকে দূর করা আমার কর্তব্য, পিতার কর্তব্য। আমি পরম পিতা হয়ে তোমায় রক্ষা করব। তুমি একবার হে কৃষ্ণ তোমার হলাম বলে একবার উলুধ্বনি জয়ধ্বনি দাও। ভগবানের যে জয়ধ্বনি, সুরধ্বনির কিনারায় গৌরাঙ্গ মহাপ্রভু তার নীলা বিচারণ করেছেন। সুরধ্বনি সেই নবদ্বীপে নয়, সুরধ্বনি আপনাদের মধ্যে। যেখানে সুরের ধ্বনি হয় সেটাই সুরধ্বনি। নবদ্বীপে যাওয়ার প্রয়োজন হয় না। গোবিন্দকে যদি এই বৃন্দাবনে থেকে স্মরণ করা যায়, গোবিন্দ বৈকুণ্ঠে নয়, গোবিন্দ এখানে এসে ওই বিগ্রহের কান দিয়ে শুনতে পায় যে আমার ভক্ত আমাকে আহ্বান করছে। এই জিহ্বা, এই হাত, এই পা, সকল কিছু সংসারে কর্তব্য পালন করার পরে কেউ যদি গোবিন্দকে দিয়ে দেয়, গোবিন্দ তার সংসারও মাথায় তুলে নিতে প্রস্তুত। যেখানে তিনি নন্দরাজের পাদুকা নিতে পেরেছেন, তিনি সংসারের বোঝা নিতে পারবেন না। এ কি হয়? গোবিন্দ যে আমার কাঙালেরও ঠাকুর, তিনি কাঙালকেও রক্ষা করে, কিন্তু কাঙালিনী করে কেন জানেন? যে কাঙাল সে কৃষ্ণকে ডাকবে, এর জন্য। ভগবান চায় যে আমার ভক্তের ভিতরে যেন অহংকার তৈরি না হয়। আর যে ধনী সে কখনো ভগবানকে ডাকবে না, এটাই বাস্তবতা। আমি সব জায়গায় যাই, আমি ধনীর ঘরেও থাকি, আমি গরিবের ঘরেও থাকি। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দালান কোঠায় ভক্তি খুব কমই থাকে, এটা সত্যি কথা। তারপরও সবার মন মানসিকতা এক নয়, হাতের 5 আঙ্গুল তো সমান নয়। কিন্তু ভগবানকে ডাকতে হলে এই আসনেই বসতে হবে। কলির যুগে ব্যাস আসন অপেক্ষা ভক্তের আসন শ্রেষ্ঠ, কারণ ভক্তের আসনে ভগবান বসেছে, ভক্তের আসনে গৌরাঙ্গ মহাপ্রভু বসেছে, ভক্তের আসনে 64 মহন্ত বসেছে। ব্যাস আসনে কিন্তু তারা বসেনি। গৌরাঙ্গ মহাপ্রভু কখনো ভাগবত পড়ে ভক্তদের শোনাননি, ভক্তকে দিয়ে পড়িয়েছে, সে শুনেছে। তিনি শুনেছেন, ভক্তকে দিয়ে বলিয়েছে, তিনি শুনেছেন। তিনি বিভিন্ন টোলে গিয়েছেন, টোলে যে ভক্তরা কি বলে সেগুলো শুনেছেন। কারণ ভক্তের মুখে যে মুখ মিশ্রিত কথা, সেগুলো বড় মধুর। এর জন্য ভগবান ভক্তকে সর্বাপেক্ষা উপরে রেখেছে। মা কত বাজে? আপনাদের কি কারোর বিরক্ত লাগছে? আমি কি বিশ্রাম দিয়ে দিব? কয়টার সময় বিশ্রাম দিব আপনারা যদি একটু বলতেন, আমি সেভাবে আলোচনাটা। হ্যাঁ, 10-15 মিনিট। ভগবানকে ভালোবাসতে হলে
কি প্রয়োজন, আমি এইটুকু আলোচনা করে বিশ্রামে রাখবো যে ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানের পূজা দেওয়ার জন্য, ভগবানের এই মুখমিশ্রিত বাণী শোনার জন্য কি প্রয়োজন। আমরা সবসময় বলি যে কোনো কাজে ভক্তি প্রয়োজন, কিন্তু ভক্তির আগে আগ্রহটা প্রয়োজন। আগ্রহ যদি তৈরি না হয়, ভক্তি তৈরি হবে কোথা থেকে? ভক্ত হতে গেলে শ্রোতা হতে হবে আগে। শ্রোতা না হলে কখনো ভক্ত হওয়া যায় না, এটি সত্যি কথা। এর জন্য ভক্তি তৈরি করতে গেলে আগে কি বলে না, আগে মজো তারপরে ভজ। আগে মুছতে হবে, কৃষ্ণ নামকে বুঝতে হবে। কৃষ্ণ নামটা কি? এই যে রাগ রাগিনীর খেলা, কি বিষয়বস্তুটা কি? কেন কাঁদে মানুষ? আমরা অনেকে কালকে থেকে যেহেতু নাম শুরু, অনেকে কাঁদবে আসলে বিরামের সময়। আমরা ভাবি অনেকে কেন কাঁদে, অনেকে প্রশ্নও করে যে কেন কাঁদে, কাঁদার কারণটা কি? এই যে আগে মজো, এই যে কাঁদার কারণটা হচ্ছে জানা, এটা হচ্ছে মজো, তারপরে ভজ। আমি যখন জানবো ভক্ত এই কারণে কাঁদে, তখন আমার ভিতরে আগ্রহ তৈরি হবে। আর একবার যদি আগ্রহ তৈরি হয়ে যায়, তখন ভগবানের কৃষ্ণ নাম আমি ভক্তির সহিত নেওয়ার চেষ্টা করব। এর জন্য সর্বপ্রথম আগ্রহ প্রয়োজন, তারপরে ভক্তি প্রয়োজন, তারপরে প্রেম প্রয়োজন, তারপরে রস প্রয়োজন, তারপরে রাসেশ্বরী শিরোমণি রাধারানীকে প্রয়োজন, রাধারানীর পরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রয়োজন। কতগুলো ধাপ। সরাসরি আমরা কৃষ্ণকে পেতে চাই, কিন্তু ভক্তি রস, রসটা কি? রসটা হচ্ছে যখন ভক্তি প্রেম মিলে যায় তখন সেটি হয় রস। রসে যত পাক দেব তত রসের আকার ধারণ হবে, আর যখনই রসে আকার ধারণ হবে ওই রসের মাঝখানে আকারটা দিয়ে দিলে হবে রাস। আর ওই রাসটা যখন হয়ে যাবে তখন শ্রীমতী রাধারানী আসবে, আর রাধারানীর টানে ভগবান শ্রীকৃষ্ণ আসবে। কিন্তু আমরা এ পথে চলতে চাই না, আমরা সরাসরি ভক্তি পেতে চাই, সরাসরি প্রেম পেতে চাই। কিন্তু ধাপটা হচ্ছে প্রথমেই আমার আগ্রহ আনতে হবে। আগ্রহ, ভক্তি, প্রেম, রস, রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ। এই ধারায় যদি কেউ যেতে পারে, সেটি বৈষ্ণবীয় ধারাই হোক, শাক্ত ধারাই হোক, শৈব ধারাই হোক, যে ধারায় তুমি যাও, এই এই জিনিসটা যে উপলব্ধি করে যেতে পারবে, শুধু নামটা পরিবর্তন হবে। যে শাক্তর উপাসক, সে সর্বপ্রথম বৈষ্ণবী কালীকে উপাসনা করতে হবে, তারপরে সে শিবকে পেতে পারে, আগেই শিবকে সে চাইলে পাবে না। এটি হচ্ছে একটি ধারা। এক ধাপে আমি ভগবান শ্রীকৃষ্ণকে পেতে চাইলে ভগবান ধরা দেবে না। ভগবান বলেছে আমার প্রেম ধন নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। দেখবেন একজন ভ্রমর বা শতগুচ্ছ ভ্রমর মধু সংরক্ষণ করে রাখে, তারা কি মধু সেবা নেয়? বিজ্ঞানীরা পায়নি, সেবা নেয় কিনা আমার জানা নেই, কিন্তু তারা সংরক্ষণ করে রাখে। কেন রাখে? এত মধু তো তাদের প্রয়োজনও হয় না, যদি সেবাও নিত তারা, যদি গ্রহণও করতে, এত মধুর তো প্রয়োজন ছিল না। সংরক্ষণ করে কেন রাখে? সংরক্ষণ করে রাখেই কারণ এটা তাদের স্বভাবগত আচরণ। তদ্রূপ মানুষেরও কিছু স্বভাবগত আচরণ থাকে, সেই স্বভাবগত আচরণ যখন ভিতরে ধারণ করতে পারবে তখন সে মানুষ। হুঁশ থাকলেই সে মানুষ। একজন মানুষের যা আছে পশুরও তাই আছে, শুধু একটি জিনিসের ব্যবধান, পশুর মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব আছে। কিন্তু বর্তমানে মানুষেরই মনুষ্যত্ব নাই, পশুরই মনুষ্যত্ব আছে। সত্যি কথা। বাস্তবে আমি একটা কথা বলি, কষ্ট পাবেন না, হিন্দুদের শত্রু হিন্দুরাই, সনাতনীর শত্রু সনাতনী, আর সনাতনী যে নেমে গেছে সনাতনীরাই দায়ী। এই কথাটা আমি সব জায়গায় বলি, কে কোন ভাবে নেয় আমার কিচ্ছু আসে যায় না। আমার একটি কথা, যে আমি একটি উদাহরণ দেই, এই উদাহরণটা আপনারা তার কীর্তন শুনেছেন কিনা আমি জানি না, পাগলা দুলাল তার নাম। তিনি বলেছিলেন যে যমরাজ যদি একটি কড়াইতে 10 জন হিন্দুকে রাখে,
ভাজে যদি, একজন হিন্দু যদি কড়াই বেয়ে বেয়ে যদি উপরে ওঠে আর একজন হিন্দু তাকে টান দিয়ে নিচে নেমে ফালে দেবে, এটা চিন্তা করে না যে ও যদি যায় তাহলে আমাদের সবাইকে টেনে তুলবে। কিন্তু অন্য ধর্মাবলম্বীদের দেখেন, ভাই ভাই, আর আমাদের নাই নাই। ওরা বলে ভাই ভাই, আমরা বললাম নাই নাই, আপদেও নাই বিপদেও নাই, নাই নাই। আমার স্লোগান আপদেও নাই বিপদেও নাই, নাই নাই। কিন্তু ওরা বলে ভাই ভাই। এটা সত্যি কথা। আমরা সনাতনী, আমি আজ এখানে যদি একটি বিস্ফোরণ ঘটে আপনারা সবাই দৌড় দেবেন, আমি যদি এখানে থাকি আমার কথা কেউ মনেও রাখবে না। কিন্তু একদম যদি ওয়াজ মাহফিলে যদি হুজুর যদি স্টেজে থাকে, কে মরলো কে বাঁচলো তার দেখার দরকার না, আগে হুজুর রে বাঁচে, আগে হুজুর সেভ করো। কারণ হুজুর যদি সেভ থাকে আরো 10টারে মুসলমান ধর্মে আনতে পারবে। আই ডোন্ট কেয়ার, আমি ভয় পাই না এগুলোতে। সত্য কথা বলতে হবে। কেউ যদি না বলে মারপিট গুলোতেই গোপীনাথজিই খাইছে, আমি তো খাই নাই। বাস্তবতা, গোপীনাথজি মার খাইছে, আমি খাই নাই। ওই যারা গেছিল তারাই বাপের বেটা। এই যে উনি আছে, আমি যাই নাই। আমি কি আমি নিজেও জানি না, আমি যাই নাই। এটা হচ্ছে কেন বললাম, বাংলাদেশে অনেক সুনামধন্য কীর্তনিয়া আছে, আমি কীর্তনিয়ার বাড়িতেই পাঠ করতেছি, তারপরে বলতেছি বাংলাদেশে অনেক সুনামধন্য কীর্তনিয়া, নাম কীর্তনিয়া, লীলা কীর্তনিয়া পাঠক আছে। কয়জন ওই মিছিলে গেছিল? কেউ যায় নাই। আমি নিজেও যাই নাই, আমার গ্রামে কাউকে যাইতেও দেখি নাই। আপনাদের মধ্যে কেউ গেছে কিনা আমি তাও জানি না, কিন্তু যায় নাই। এটা হচ্ছে যারা গেছিল তারাই সনাতনী, আমরা সনাতনী না। সনাতনীর ভিতরে একাগ্র চিন্তা ভাব আনতে হবে। আরেকটি কথা, গীতা পড়তে হবে। গীতা কারোর একার বিষয়বস্তু না। অনেকে বলবে গীতা পড়তে হয় না, গীতা মেয়েদের পড়তে হয় না, চণ্ডী মেয়েদের পড়তে হয় না। চণ্ডী পাঠ মেয়েরাও করতে পারে, গীতা পাঠ মেয়েরা করতে পারে, ভাগবত পাঠ মেয়েরা করতে পারে। এখন যদি বলে যে নিরামিষ ভুজি ছাড়া গ্রন্থ পড়া যাবে না, এই প্রশ্ন যদি করে তাদেরকে বলবেন আমি নিরামিষ ভুজি না মেনে নিলাম, আমার নিরামিষ ভুজি হওয়া উচিত, এটা সত্য। কিন্তু আমি যে না নিরামিষ ভুজি তাই কি পরমাত্মা আমার মধ্যে নাই? আমি যদি গ্রন্থ না পড়ি তাহলে আমার ভিতরে জ্ঞান আসবে কোথা থেকে যে আমাকে আমিষ ত্যাগ করতে হবে? গ্রন্থ পড়লেই তো আমার ভিতরে জ্ঞান আসবে যে আমি আমিষটাকে ত্যাগ করতে হবে। আমি যদি গ্রন্থ না পড়ি আমি জানবো যে দেবী দুর্গার 10টা হাত, আমি যদি গ্রন্থ না পড়ি। এটাই হচ্ছে সনাতন ধর্ম পিছিয়ে থাকার মূল কারণ। গ্রন্থ কেউ পড়ি না, ওই একটা ইউটিউব থেকে শুনে কি বললো ওটা মিলাইও না, কি বললো ওটা শুনিও না, কিছুই করি না। ওই যা বলে ওইটা শুনে শুনে মুখস্থ করি। কিন্তু গ্রন্থ পড়তে হবে, গীতা পড়তে হবে। গীতার 700 শ্লোক কেউ যদি একটা করেও মুখস্থ করে প্রতিদিন, 2 বছরের আগেই তার 700 শ্লোক মুখস্থ হয়ে যাবে। এর জন্য আমি অনুরোধ করব মায়েদের যে আপনারা গীতা পাঠ করেন আর না করেন, আপনাদের ডেট শেষ, সন্তানদের করান। আপনাদের দিয়ে লাভ নাই। আপনারা কি এখন তো আপনারা সব মানে মধ্যম পর্যায়ে আছেন, আপনাদের দিয়ে কিছু হবে না। আমার বয়সী যারা আছে তাদেরকে গীতা পড়ান। এই যে এতগুলো মা, আপনাদের মেয়ে নাই, বৌমা নাই, সবারই আছে, এখন বলবে না কেউ। তাদেরকে ধরে আজকে বলবেন যে কেন তারা পাঠে আসে না। তারা কালকে ঠিকই আসবে, পিছনে বাদাম খাবে, আমি জানি। এই পাঠে তাদেরকে জোর করে আনতে হবে। আমি প্রত্যেকটা পাঠের বিশ্রামের দিকে এই কথাগুলো কেন বলি যে 10-15 মিনিট সম্পূর্ণ 2 ঘন্টা আলোচনা ধর্মের ভিতরে করে 15 মিনিট বাহিরের আলোচনা এই কারণে করি যে আমার মা বাবাদের এগুলো জানা দরকার। আমি নিজেও এই পথে ছিলাম না, আমাকে আমার মা এনেছে। সবাই বলে যে গোবিন্দ কৃপা করে না, আর আমি বলি গোবিন্দ আমাকে কৃপা করেছে, না হলে আমি ব্যাসাসনে বসতে পারতাম না। কিন্তু আমি কৃপাটা ধরে রাখতে পারি, এটা আমার ব্যর্থতা। গোবিন্দ, আমরা সহজ ভাষায় বলি গোবিন্দ আমায় কৃপা করলো না। গোবিন্দ যদি কৃপা না করে আপনি এই আসলে বসতে পারতেন না।
গোবিন্দ যদি কৃপা না করে এই কলির যুগে পাপিষ্ঠ মুখে কৃষ্ণ নাম কখনো সম্ভব ছিল না। গোবিন্দ কৃপা করেছে বলেই এই গোবিন্দের নামটা আমি জিহ্বায় উচ্চারণ করতে পারছি। কই, যে আমিষ বুঝি সেও তো গোবিন্দ নাম নিচ্ছে, যে নিরামিষ বুঝি সেও গোবিন্দ নাম নিচ্ছে, যে প্রসাদ বুঝি সেও নিচ্ছে। এতে প্রমাণ হয় গোবিন্দ সবার। কিন্তু আমাকে ওই পথে আস্তে আস্তে যেতে হবে। কিন্তু আমরা যদি কিছু কিছু প্রসাদ ভুজিরা বর্তমানে এই কথাটা খুব বেশি বলছে যে তারাই সব, আমরা সংসারীরা কিছু না। কিন্তু একটা কথা কি, সংসারী না থাকলে বৈষ্ণবত্ব থাকতো না। এই সংসারীদের টাকাই গোবিন্দ কৃপা করে, তাই মন্দিরগুলো চলে। এটা কিন্তু সত্য কথা। কি কেমন ভাবে নেবে আমি জানি না। আমার যে গুরুদেব কান্তিবন্ধু ব্রহ্মচারী, তিনি বলেছেন যে বৈষ্ণব গৃহস্থ আছে বলে বৈষ্ণব আছে। কারণ বৈষ্ণবরা কি কর্ম করে বাবা? করে। তারা কাজ করে? করে না তো। তারা বই পড়ে, কৃষ্ণ নাম জপ করে, ভগবানকে নিয়ে থাকে। কিন্তু আমরা গৃহস্থরা কি করি, যে ভগবানের নাম স্মরণ করতে পারলাম না, যাই 10 টাকা দিয়ে আসি। সেই 10 টাকাটা বৈষ্ণব কি করে, নিজের পেছনে খরচ করে না, সে গোবিন্দের কাজে লাগায়। 10 টাকা কি আমার টাকা, বৈষ্ণব দিয়ে কাজে লাগালাম। কিছুটা পুণ্য তার হলো, কিছুটা পুণ্য আমার হলো। এর জন্য গৃহস্থ যদি না থাকে, সব বাড়ির সবাই যদি ব্রহ্মচারী হয়ে যায়, ভগবান না খেয়ে মরবে তো ভগবানে কে দেবে তখন টাকা? এগুলো চিন্তা করতে হবে। তার জন্য বাস্তব জগতে বৈষ্ণবের দরকার আছে, গৃহস্থের দরকার আছে, ওই মেথরেরও দরকার আছে। সবার যার যার জায়গার থেকে প্রত্যেকেরই একটি ভূমিকা রয়েছে। এর জন্য সব থেকে বড় কথা, অহংকার আনা যাবে না। যে প্রসাদ বুঝি তাকে আমি প্রণাম করি, তিনি প্রসাদ বুঝি হয়েছে, অন্যকে উদ্বুদ্ধ করুক, আপনিও হন। কিন্তু এইটা বলা যাবে না আমি বড় তুমি ছোট, তাহলে তার প্রসাদত্ব ভাব থাকবে না। এর জন্য সাধু সাবধান, ফের হয়ে অবধান। তাই সাধু সাবধান, সাধুর চরণে অপর। আবার আমার কথা শুনে কোনো বৈষ্ণবকে কটাক্ষ করলে কিন্তু পাপ আমার হবে। বৈষ্ণবকে কটাক্ষ করবেন না, বৈষ্ণবকে ভগবানই বুঝিয়ে দিবে তার আচরণের কি দোষ আছে। কিন্তু তার ভালো রাজহাঁসের মতো হতে হবে, দুধটাকে গ্রহণ করে জলটাকে ত্যাগ করতে হবে। বিচার করার জন্য ভগবান আপনাকে পাঠায় নাই, বিচার করার জন্য ভগবান বসে আছে। আপনি বলার অধিকার রাখেন না যে ওই মানুষটা ভালো না, আপনি তার পাপটা নিজে কামিয়ে নিলেন। এর জন্য কারোর অন্যায় দোষ এগুলো কখনো বলবেন না, গোবিন্দের উপরে ছেড়ে দেবেন। গোবিন্দ নিজে এসে তার বিচার করে দেবে। গোবিন্দের উপর আস্থা রাখতে হবে। আর প্রত্যেক মায়েদের কাছে আমার নিবেদন, অনুরোধ করছি, একটু জাগ্রত হন, চৈতন্য শক্তির উদয় করুন। মেয়েদেরকে প্রতিদিন 10-15টা করে যদি গীতার শ্লোক পড়ে, বেশি সময় লাগে না। আর আরেকটি কথা, নিরামিষ ভুজি হন, আমিষ ভুজি হন, তুলসীর মালাটা পরবেন। সবাই পড়েনি এখানে, আমি দেখছি সবাই পড়েনি। আমি একটু অনুরোধ করব, তুলসী মালার বেশি দাম না, আপনারা প্রত্যেকে তুলসীর মালা পরবেন। আজ একজন গৃহবধূ যদি রাস্তায় মারা যায়, তাকে চেনার সম্ভাবনা আছে সিঁদুর দেখে। আমার বয়সী একটা মেয়ে যদি রাস্তায় মরে পড়ে থাকে, তাহলে বোঝার কায়দা আছে সে হিন্দু কিনা মুসলমান। আমি বাজে ভাষাটা ব্যবহার করলাম না, ব্যাস আসনে বসে আছি এর জন্য। যাই হোক, এর জন্য তুলসীর মালাটা পরবেন, হাতে লাল সুতাটা পরবেন। লাল সুতা না পরুন, তুলসীর মালাটা বড় করে পরবেন যাতে কেউ দেখতে না পায়। এটা তুলসী মালাটা সকলকে অনুরোধ করছি পরবেন। আর গীতার একটি করে শ্লোক হলেও প্রতিদিন সবাই অর্থসহ প্রত্যেকে পড়বেন, এটা অনুরোধ। বাড়িতে ওই মা তুমি পূজা দিয়ে দাও, আমি পূজা দিতে পারবো না, 10 বার পূজা দিলে গোবিন্দ 10 বারই নেবে। আপনারটা আপনি দিবেন, আপনার সন্তানকে দিয়ে আপনি আবার দেওয়াবেন। আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। সুতরাং সবাই নিজের জায়গা থেকে কর্তব্য পালন করবেন। সন্তানকে 10 দিন দেখালে একদিন না একদিন ঠিকই শুনবেন। এর জন্য মায়েদেরকে অনুরোধ, আপনারা সকলে আপনার সন্তানদেরকে
ভালো তৈরি করার চেষ্টা করুন, সৎ পথে আনার চেষ্টা করুন, সনাতনীর পথে আনার চেষ্টা করুন। আমরা সকলে চাই আমরা সকলে যেন তুলসীর মালা পরি, আমরা এইটা দেখতে চাই, কিন্তু 10 বছর পরে তুলসীর মালা থাকবে কিনা এইটাই এখন সন্দেহের তালিকায় চলে এসেছে। এর জন্য সবাই তুলসীর মালা পরবেন। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন, যারা আমাকে এনেছে তাদের জন্য আশীর্বাদ করবেন, তাদের যেন দীর্ঘায়ু লাভ হয়। আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, তিনি আমাকে নিয়ে বিভিন্ন জায়গা, এই যে কার্তিক মাস শুরু হয়ে গেছে, একদম 15 দিন পরে বাড়ি যাব, একদিনও রেস্ট নেই। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার কণ্ঠটা যেন ঠিক থাকে, গোবিন্দ যেন তার মুখনিসৃত বাণী আমাকে দিয়ে যেন বলিয়ে নেয়। সকলে আশীর্বাদ করবেন। ভাগবত কথা হরি কথা শুনলে কিছু দান দক্ষিণা করতে হয়, যার যেমন মনোবাসনা তেমন দান করতে পারেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আগামীকালকে থেকে হরিনাম শুরু, সকলে শ্রবণ করতে আসবেন। আমার ভাগবত বিশ্রামে রাখছি।